মনে আছে সেই কোলো মুয়ানির বিপক্ষে এমিলিয়ানো মার্টিনেজের সেভের কথা? ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা সেভ এটি। এই সেভ শুধু একটি গোল বাঁচিয়ে দেয়নি, বাঁচিয়ে দেয় আর্জেন্টিনার স্বপ্ন, মেসির স্বপ্ন, ৩৬ বছরের শিরোপা খরার স্বপ্ন। একটা শট নয়, এটা ছিল মিলিয়ন মানুষের চাওয়া, কে জানে হয়তো বিলিয়ন। কারণ মেসির হাতে তো বিশ্বকাপ দেখতে চাওয়া মানুষের সংখ্যা কম নয়। যে স্বপ্ন পূরণের নায়ক ছিলেন এই এমিলিয়ানো মার্টিনেজ। হয়তো নেইমারও এমন স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেটা পূরণ করতে পেরেছেন এলিসন বা এডারসন পারেননি বলেই তো আজ পার্থক্য হয়ে গেছে তাদের মাঝে। হিরো তো সবাই হয়, ন্যাশনাল হিরো হওয়ার মতো আনন্দ আর কিসে আছে? এমির পরিসংখ্যান ও অর্জন তাকে হিরো বানিয়েছে। আর্জেন্টিনার জার্সিতে তিনি এখন পর্যন্ত ৫৯ ম্যাচ খেলেছেন, যেখানে মাত্র ২৬ গোল হজম করেছেন। এর মধ্যে ৪০ ম্যাচে তিনি ক্লিনশিট রেখেছেন, অর্থাৎ প্রায় অর্ধেকের বেশি ম্যাচে কোনো গোলই হতে দেননি। এই ধারাবাহিকতা দেখায় বড় ম্যাচের চাপ সামলাতে তিনি কতটা দক্ষ। ট্রফির দিক থেকেও তিনি অনন্য। আন্তর্জাতিক পর্যায়ে তিনি জিতেছেন ৪টি বড় শিরোপা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একটি বিশ্বকাপ, একটি ফিনালিসিমা এবং 2টি কোপা আমেরিকা। এই অর্জন তাকে আধুনিক যুগের সবচেয়ে সফল গোলরক্ষকদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছে। তবুও প্রশ্ন থাকে, কেন তার আলাদা স্বীকৃতি এত বেশি? কারণ কিছু পুরস্কার আর কিছু মুহূর্ত যা ইতিহাসে একেবারে অনন্য। এমন কিছু অর্জন তিনি করেছেন যা আগে আর কেউ করতে পারেনি। ২০২০ সালে আর্সেনালে সুযোগ না পেয়ে তিনি যোগ দেন অ্যাস্টন ভিলায়। সেখানে গিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন। এরপরই আসে সবচেয়ে বড় অধ্যায়, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো, আর তার পরের বছর ব্যক্তিগত পুরস্কারগুলো নিজের করে নেওয়া। এসব মিলিয়েই তিনি আলাদা হয়ে উঠেছেন। 2টি কোপা আমেরিকা, 2টি বড় ট্রফি, সঙ্গে 2টি গোল্ডেন গ্লাভস আর দুবারই সেরা একাদশে জায়গা। ২০২২ ও ২০২৪ সালে ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কারও জিতেছেন তিনি। মজার বিষয় হলো ২০১৭ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হলেও এখন পর্যন্ত একমাত্র এমিলিয়ানো মার্টিনেজই এটা 2বার জিতেছেন। এখানেই শেষ না, আরও একটা চমক আছে। ২০২৩ ও ২০২৪ সালে ইয়াসিন ট্রফিও জিতেছেন তিনি। এই ক্ষেত্রেও তিনি একমাত্র গোলকিপার যিনি একাধিকবার এই পুরস্কার জিতেছেন। ২০২৫ সালে ফিফার বর্ষসেরা একাদশেও জায়গা করে নেন এই আর্জেন্টাইন তারকা। আর IFFHS এর বর্ষসেরা গোলকিপার হন ২০২৪ সালে। সব মিলিয়ে এমি মার্টিনেজ এখন আর শুধু একজন গোলকিপার নন, তিনি নিজেই একটা যুগের নাম। কিছুদিন আগে তিনি জানিয়েছেন, যদি ২০২৬ বিশ্বকাপ জিততে পারেন তাহলে সেই টুর্নামেন্টের পরই অবসর নেবেন। এখন প্রশ্ন একটাই, চাপের এই শেষ বড় মিশনে তিনি কি পারবেন ট্রফি জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় গল্পটা শেষ করতে?